আলাইকুম। প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে নুডলস। বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বলবো একবারের জন্য হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, স্বাদের কোনো রকম কমতি হবে না। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। নুডলস রান্না করার জন্য আমি যে সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছি, ছোটো ছোটো সাইজের 3টা পেঁয়াজ, গোটা 4 কাঁচামরিচ এবং পেঁয়াজের কালি বা পেঁয়াজের পাতা বলা হয়, এবং একটা গাজর কেটে নিয়েছি ছোটো ছোটো স্লাইস করে। নন স্টিকের একটা প্যান নিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি এবং অপেক্ষা করব পানিটা গরম হওয়ার আগ পর্যন্ত। পানিটা আমার বড় হয়ে গেছে। এখন আমি 2টা নুডলস ছেড়ে দিচ্ছি। নুডলস দুটো দিয়ে এখানে আমি 80% নুডলসগুলোকে কুক করে নেব। নুডলসটা আমার 80% কুক করে নিয়েছি এবং একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। এরপর নুডলসগুলোকে আমি ঢেলে দিয়ে নুডলসটাকে মিলিয়ে দিলাম, তা না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এই কারণেই প্লেটে সাদা তেল ইউজ করা। তারপর একটা কড়াই আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার আগ পর্যন্ত। আমি পরিমাণ মতন সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ। ভলিউমটা মিডিয়াম রেখে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালি দেওয়ার পরে আমি ভালো করে সবগুলোকে আরেকবার জন্য মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। এরপর গ্যাসের ভলিউমটা লো করে আরেকবার জন্য আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরেকবারের জন্য মিক্স করে নেব। গ্যাসের ভলিউমটা এই সময় আপনাদের লো মোডে রাখতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে। কেটে রাখা গাজর দেওয়ার পরে আমি আবার মিক্স করে নেব এবং 5 মিনিট এটাকে আমি ফ্রাই করে নেব একসাথে সবগুলো। গরম হয়ে গেছে। এরপর আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল। এরপর দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি লো মিডিয়ামে ভেজে নেব। এরপর আমি ডিমটাকে এইভাবে উল্টিয়ে নিচ্ছি অপর পিঠ ভাজার জন্য। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এইভাবে দেখতে পাচ্ছেন, যতটা পাতলা করে কাটা যায়। আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। এরপর আমি দিয়ে দিছি কেটে রাখা ডিমগুলো। সবগুলো ডিম দিয়ে আমি একটা খুন্তি দিয়ে এইভাবে মিক্সড করে নিচ্ছি। আগে থেকে নুডলসগুলোকে আমি পানি ধরিয়ে নিয়েছিলাম। সবগুলো নুডলস দিয়ে আরেকবার জন্য আমি এটাকে মিক্স করে নেব এবং 100% কুক করার জন্য 5 মিনিট মিডিয়াম মোডে এটাকে আমি অনবরত মিক্স করতে থাকবো। দেখতেই পাচ্ছেন কালারটা দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি দেওয়ার পরে আমি ফাইনালি আরেকবার মিক্স করে নেব এবং এটাকে আমি 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো গ্যাসটা অফ করে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো রেসিপি নিয়ে প্রবাসীর রান্নাঘর থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।